হ্যাঁ হোমিও বন্ধুরা, আমি আরেকটি কেস তোমাদের দেখাতে চাইছি। খুব ইন্টারেস্টিং কেস। যে সামনে যে ভদ্রলোক বসে আছেন, ওনার বয়স 62, খুব সজ্জন ব্যক্তি। অনেক কষ্ট করে ওনার দুটি ছেলে, একটি ছেলে একটি মেয়ে, দুজনেই MBBS ডাক্তার। কিন্তু দুজন, ওনার নিজের স্ত্রী একজন কোন হসপিটালে বীরেশ্বরবাবু? ESI কামারাটি। ওনার নিজের ওয়াইফ গভর্নমেন্ট হসপিটালের নার্সিং স্টাফ। ছেলে মেয়ে দুজনেই MBBS ডাক্তার। তাহলেও ছেলেদের এবং মেয়েদের হোমিওপ্যাথির প্রতি কোনো অবজ্ঞা নেই ওনার কাছে শুনলাম। আর উনি নিজেও হোমিওপ্যাথির খুব ভক্ত। এইরকম একটা অ্যালোপ্যাথিক পুরো ফ্যামিলির বাড়ি থেকেও উনি হোমিওপ্যাথির জন্য আমার কাছে এসেছেন। তা ওনার সমস্যা হলো, ওনার দাঁতের গোড়ায় প্রবলেম হয়েছিল, পরে ডায়াগনোসিস করে জানা গেল CA হয়ে গেছে। খুব দুর্ভাগ্য, উনি বুঝতে পারেননি। তাহলে সেই জন্য তোমাদের পেশেন্টদের বোঝাতে হবে, জানাতে হবে যে কোনো ঘা বা কিছু সামান্য থাকলেই কিন্তু সাইলেন্ট ভাবে ক্যান্সারের দিকে যেতে পারে। যেটা বীরেশ্বরবাবু একজন ছেলে এবং মেয়ে ডাক্তার থাকা সত্ত্বেও ওনার জীবনে এই গন্ডগোল হয়ে গেল। যাই হোক, খুব ভালো ফেসিও এগুলো যারা অপারেশন করে তাদের বলা হয় তো, ক্যান্সার যারা অপারেশন করে তাদের অঙ্কোসার্জন বলে। আর এই সার্জারিটার নাম হলো ফেসিও মেক্সিয়াল সার্জারি। সবাই করতে পারে না, খুব ভারতবর্ষে হয়তো 3 জন 4 জন 5 জন সার্জন এরকম থাকে। ওনাকে একজন খুব ভালো সার্জন 8 ঘন্টা ধরে অপারেশন করেছে, 8 ঘন্টা ধরে, এবং গ্রাফটিং করে ওনার মুখের ডান দিকটা একদম কেটে কুটে যা হোক করে ওনাকে সুস্থ করে দাঁড় করিয়ে দিয়েছেন। উনি ভালোই আছেন, কিন্তু ওনার নিজে এখন কিছু প্রবলেম অন্যান্য হচ্ছে, সেগুলো আমি সব লিখে দিয়েছি। ওনার মুখ শুকিয়ে যায়, উনি লঙ্কা বেশি খেতে পারেন না, মুখের ভিতর থেকে একটু মিউকাস সিক্রেশন হয়। সব কিছু সমস্যার জন্য হোমিওপ্যাথির প্রতি ওনার আস্থা আছে। এবং একটা ব্রেন টিউমারের কেস ওনার বাড়ির পাশে ওনার বন্ধু, তা আমার হাতে অনেক ভালো আছে শুনে আমার কাছে এসছেন। ওনার হিস্ট্রি আমি সব দিয়েছি। কিডনিতে ওনার পাথর হয়েছিল 2014 সালে। স্কিন ডিজিজ একটা হয়েছিল, সেটা ওই ওনার রেডিয়াম থেরাপি অনেকগুলো পড়েছে, 20-22টা রেডিয়াম থেরাপি দেওয়া হয়েছিল। তার জন্য স্কিন ডিজিজ একটা হয়েছিল, সেটা অ্যালোপ্যাথি ওষুধেই সেরেছে, কিন্তু মলম লাগায়নি। আর সিমটমসের মধ্যে যেগুলো আছে মোটামুটি সেগুলো আমি বলছি। বীরেশ্বরবাবু, আপনার তো পারমিশন আমি নিয়েছি যে আপনার কেসটা জুনিয়র ডাক্তারদের শেখানোর জন্য আমি ফেসবুকে দেবো, সবাই শিখুক। আপনি একটু সংক্ষেপে বলুন আপনার ইতিহাসটা। 2016 পুজোর সময় আমার দাঁতের মানে উপরের বাড়ির একটা দাঁত নড়ছিল। আমি প্রথমে সেটা বুঝতে পারিনি, আমি বুঝি যে কোনো কারণেই হয়তো দাঁতটা নড়ছে। কিন্তু যতই দিন যাচ্ছে এটা একটুখানি ভাইব্রেশনটা বেশি হচ্ছে। তারপরে আমি মানে ডেন্টালের কাছে দেখাই, তিনি বললেন যে এটা একটুখানি আপনি এক্সরে করে নিন। এক্সরে করার পরে বলল যে আমাদের মনে হচ্ছে এটা একবার বায়োপসি করার দরকার। তারপর আমি শিয়ালদা আহমেদে গিয়ে ওখানে আমি বায়োপসি করাই, বায়োপসি রিপোর্টে কার্সিনোমা ধরা পড়লো। তারপরে বাড়ির লোকজন আমরা সবাই চিন্তিত হয়ে গেলাম, খুব টেনশন শুরু হয়ে গেল। তা এটা যাকে দেখালাম তিনি বললেন যে ইমিডিয়েট এটাকে অপারেশন করতে হবে, অপারেশন করার পরে যা ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টটা করতে হবে। এবার আমি সার্জন খোঁজাখুঁজি শুরু করি। যাই হোক, আমার কপাল ভালো, একজন ভালো সার্জনের সন্ধান পেলাম, তাকে দিয়েই আমি এই অপারেশনটা করিয়েছি। প্রায় 8 ঘন্টা ধরে এই অপারেশন। বিশেষভাবে আপনি সার্জনের নামটা বলে রাখুন, সবাই জেনে রাখুক, কেউ কারোর দরকার হলে রেফার করতে পারে। ডক্টর শহীদুল ইসলাম। ডক্টর শহীদুল ইসলাম খুব সুন্দর অপারেশন করেছেন ওনার। হ্যাঁ, তারপরে সেই অপারেশনটা হওয়ার পরে আমি 30টা রেডিওথেরাপি, 30টার মতো রেডিয়াম থেরাপি ওনাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে আমি এখন মোটামুটি ওই 4 মাস 5 মাস অন্তর অন্তর অ্যাপোলোতে গিয়ে চেক আপটা করান। এমনি আপনি মোটামুটি সব দিক দিয়ে ভালোই আছেন। হ্যাঁ, টুকটাক কিছু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এখন প্রবলেমের মধ্যে যেটা সেটা আপনাকে আমি তো বলেছি, এবং আমি ডাক্তারদের সে লেখাও দেখাচ্ছি, এবং হোমিওপ্যাথির প্রতি আপনার আস্থা এসছে বলে। আচ্ছা, সিমটম গুলো যে আমি লিখেছি আপনার সঙ্গে একটু মিলিয়ে নিই। আপনার খেতেই পছন্দ বলতে আপনি কি বলেছিলেন আমাকে? মিষ্টি বলেছেন তো? যে মিষ্টিটা আপনি আগে ভালোবাসতেন খুব, কিন্তু এখন খুব একটা খান না। পিপাসা একটু কম বলেছেন। আর এট প্রেজেন্ট আপনি লঙ্কা এবং গরম খাবারটা খুব একটা খেতে পাচ্ছেন না, ঝাল লাগছে, খেতে গেলে প্রবলেম হচ্ছে। আর আপনার একটা হার্নিয়া অপারেশন হয়েছে। স্কিন ডিজিজ আপনার এমনি অন্য কারণে হয়নি, ডাক্তাররা কি যেন বলেছিল, ওটা ওই রেডিয়েশন থেরাপির যে টেবিলটা, সেই টেবিলটা থেকে একটা ইনফেকশন হয়েছিল। আর 2014 সালে আপনার কি অপারেশন হয়েছে? আমার কিডনি অপারেশন। সেটা কোন দিকে হয়েছিল? ডান দিকে কিডনিতে একটা অপারেশন হয়েছিল, কিডনি স্টোন হয়েছিল ডান দিকের কিডনিতে। আর এই মুখের এটাও ডান দিকে দেখছি, দুটোই আপনার ডান দিকে হলো। হার্নিয়াটাও ডান দিকে, হার্নিয়াটাও ডান দিকে হয়েছিল। তাহলে এটা রাইট সাইডেড কমপ্লেন্স আমরা ইন জেনারেল দেখছি।
আচ্ছা, এনার একটা আঁচিল আছে, আমি ছবি তুলেছি, দেখিয়ে দেবো। ওনার পিছনে লো ব্যাকে মাঝখানে একটা আঁচিল আছে। মানসিক সিমটমের মধ্যে ওনার রাগটা খুব একটা বেশি না, ঠান্ডা স্বভাবের মানুষ, আপনি চট করে রাগেন না, তাই তো বলেছেন? আর কোনো ভয় ডর কিছু নেই। মেমোরি ওনার খুব অ্যাক্টিভ। এখন এই বয়সে আমরা একটা ফোন নাম্বার গুলিয়ে ফেলি, উনি একবার আমার ফোন নাম্বার দেখে বললো, মেমোরি কথা জিজ্ঞেস করতে বললো যে আমার ফোন নাম্বারটা বলুন মুখস্থ, 7003078942। চিন্তা করুন, ওনার মেমোরি খুবই অ্যাক্টিভ আমি রেখেছি। আর দয়াময় বোধ একটু আছে, সিম্প্যাথেটিক। এই আপনারা কেসটা দেখুন, কে কি ওষুধ বলতে চান লিখুন, তারপরে আমি কি দিলাম বুঝিয়ে দেবো। বীরেশ্বর বাবু, আপনাকে ডাক্তারদের, হোমিওপ্যাথি জুনিয়র ডাক্তারদের শেখার জন্য যেভাবে সহযোগিতা করলেন, আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ঠিক ঠিক।